तमाम साहबाए करम, तमाम अंबियाए करम, खुलाफाए राशिदीन, अशहारे मुबश्शिरीन, नबी नंदिनी खातुन जन्नत मा फातिमातुज ज़ोहरा रादियाल्लाहु ताआला आनहा, तेनार दुई नयनमणि हजरत इमाम हासान, हजरत इमाम हुसैन रादियाल्लाहु ताआला आनहुमा, तिनादेर मोहब्बते दस्ते करबालाय ওই পোড়াত নদীর পারে যেই পোড়াতের পানি এখনো প্রবাহিত হয়, আল্লাহ শুধু তোমার হাবিবের আওলাদ হওয়ার কারণে কচি সন্তান আলী আসগর একটা ফোঁটা পানি পাইল না। ওই সুহাদায়ে কারবালাকে কি দিয়ে নজরানা দিব? আমাদের চোখের পানি, আমাদের কাকুতি মিনতি নফল নামাজের হাদিয়া কুঠি কুঠি গুনে বাড়াইয়া সুহাদায়ে কারবালার পবিত্র মাজারে দয়া করে সব নজর পৌঁছায়া দাও। আল্লাহ গো সব নজর পৌঁছাও। আরফে কামেল মুর্শিদ মুকাম্মেল হাদিয়াগা হেদায়েতের নূর, দিন দুনিয়ার কোহিনূর, দিন দুনিয়ার রহমত, দিন দুনিয়ার বরকত, আমার দরদি বান্ধব, যেই বান্ধবীর ক্ষুধার খানা ছিল মুরিদান, যার পিপাসার পানি ছিল মুরিদান, যিনি দিবানিশি মুরিদি মুরিদি বলে না খায়া না ঘুমায়া সোনার তরু কঙ্কাল সার বানায়া আমাদের পাগল পারা বানায়া এখন নূরের রওজায় গুনগুন গুনগুন করে কান্দে। আল্লাহ আমার ওই বান্ধবের নূরের রওজায় এই দুরাকাত নফল নামাজের সব নজর পৌঁছায়া দাও, সব নজর পৌঁছায় দাও। কেবলাদান হুজুরের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি মারহুমা মাগপুরা বড় আম্মা হুজুর সাহেবানি, মারহুমা মাগপুরা পীর আম্মা হুজুর সাহেবানি, মারহুমা মাগপুরা মেজু আফাজান সাহেবানি, শ্রদ্ধেয় বড় দুলাবাই জান, মাই আম্মা জান, তালুই জান, খালামণি, কেবলাদান হুজুরের আপনজন প্রিয়জন যে যেখানে রহমতের চাদর গায়ে দি ঘুমায় সকলের আরো ওয়াফাকের হুজুরে সব নজর পৌঁছাও, সব নজর পৌঁছায় দাও। চার তরিকার চার ইমাম, সার মাযহাবের চার ইমাম, তরিকায়ে কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, জামিয়া আম্বিয়া তিনাদের যত উম্মতান, জামিয়া আউলিয়া তিনাদের যত মুরিদান, বিল খুসুস তরিকতের মাশায়েখ যে যেখানে ইন্তেকাল করলেন, খাস করে জমানার সত্য জিন্দা পীর, লক্ষ কোটি কোটি জাকের আমদের দাদা পীর, জিন্দা পীর, খাজানাত পুরীর নূরের হুজরায় দয়া করে সব নজর পৌঁছায়া দাও, নজর পৌঁছায় দাও। দাদু পীরের আহবাব, মিল মোহাব্বতের লোক, ভালোবাসার লোক, দাদি আম্মা দয় সহ সকলের হুজুরে সব নজর পৌঁছাও। আল্লাহ গো সব নজর পৌঁছাও। হাজারানা মজলিস আমরা যারা হাত তুললাম, আমাদের আপন আপন মা বাবা, আমাদের ভাই বোন, আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ফুপা ফুপি, ভাই ব্রাদর, স্ত্রী, পরিবার পরিজন, বন্ধু বান্ধব যে যেখানে অসিন্দা কবরের জেলখানায় বন্দী হয়ে গেছে, আল্লাহ খাস করে আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, আমাদের মা বাবার কবরে আর আযাব দিও না। মোদের মায় যেন কাঁদে না কবরে, মোদের বাপ যেন কান্দে না কবরে। মাবুদ হেজবুল্লাহর ইমামের সঙ্গে সঙ্গী হইয়া তোমার শাহী দরবারে আমরা হাত তুললাম গো আল্লাহ, তুমি দয়া করে আমাদের মা বাবার কবর কাল কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানাইয়া দাও। সন্তান যদিও বুড়ো হয়ে যায়, চুল দাড়ি পেকে যায়, মা বাবার কথা মনে পড়লে সন্তান চোখের পানি আর ধরে রাখতে পারে না। আল্লাহ নারায়ণগঞ্জের আমার এক ভাই আজ থেকে 15 দিন আগে তার মাকে হারাইলেন।
মায়ের জন্য দোয়া চায়। আল্লাহ তুমি দয়া করে তার মা সহ আমাদের আপনজন যারা কবরে, আমাদের আপনজনদের কবরের আযাব তুমি মাফ করে দাও। আমরা চিরনাদান চিরগুনাগার, তুমি মহান রব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম। কোটি কোটি গুনার মামলা নিয়া আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। হিজরি বৎসরের আজকে শেষ জুমা, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের যার যত পেরেশানি আছে দূর করে দাও। কেউ বা অভাবের মামলা নিয়ে আর হাঁটতে পারে না, কেউ বা ঋণের বোঝা নিয়ে আর চলতে পারে না, কেউ বা রব্বুল আলামিন আয় আল্লাহ কত কঠিন বেদিতে পড়ে তোর দরবারে হাত তুলে আছে। আল্লাহ তুমি তো সবার মনের খবর জানো। তুমি দয়া করে আমাদের যার যত পেরেশানি আছে দূর করে দাও। আমাদের সকলের ইজ্জতের জিম্মাদার হইয়া যাও। আমাদের পরিবারে তোমার খাস রহমত তুমি দান করো। আল্লাহ আমাদের পরিবারে তোমার খাস রহমত দান করো। আমাদের ইমাম সাহেব মুফতি তাজুল ইসলাম সাহেবের শ্বশুর হাসপাতালে ভর্তি। মাওলানা ইমদাদের আব্বা অসুস্থ। এমনি ভাবে আমাদের আপনজন যারা অসুস্থ, আমার শ্বশুর শাশুড়ি দুইজনে তারা অসুস্থ। আল্লাহ তুমি দয়া করে তাদের সকলকে শাফা দান করো। দোহারের মেহেদি ভাই তার ভাইয়ের জন্য দোয়া চাইলেন, অসুস্থ। আল্লাহ তুমি দয়া করে তাকে সুস্থতা দান করে দাও। কত ভাইয়েরা এসে কত ভাবে দোয়া চায়, কেউ বা নজরানার বাক্স নজরানা দিয়া কান্দে, কেউ বা তোমার বন্ধুর বাড়ির ওয়ালে ধরে কান্দে। আল্লাহ তুমি দয়া করে হেজবুল্লাহর ইমামের খাতিরে, আমার দয়াল বাবার ইজ্জতের খাতিরে তুমি দয়া করে আমাদের সকলের মুনাজাত কবুল করে নাও। অনেকের ছেলে মেয়েরা রব্বুল আলামিন এসএসসি পরীক্ষা দিচ্ছে, তুমি দয়া করে তাদের কামিয়াবি করে দাও। দিন ইসলামের জয় দাও, জাকের পার্টির ফতে দাও। আমার দয়াল বাবার দুই আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ মহামান্য পীর জানাম আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে এই গোলামদের হায়াতের বিনিময় দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। হযরত খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি, হযরত খাজা মেজু চাচা মিয়া মুজাদ্দিদি, খাজা পরিবারের সম্মানিত সকল সদস্যগণকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো। জাকের পার্টি সই রব্বুল আলামিন, জাকের পার্টি সহযোগী সংগঠন বহির্বিশ্ব জাকের পার্টি দেশ বিদেশে যে যেখানে আছে সবাইকে দয়া করে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের হাজিরা কবুল করো, আমাদের সেজদা কবুল করো, আমাদের রুকু কবুল করো, আমাদের নালিশ কবুল করো। আমাদের ইজ্জতের জিম্বাদার হয়ে যাও, আমাদের ইজ্জতের জিম্বাদার হয়ে যাও, আমাদের ইজ্জতের জিম্বাদার হয়ে যাও। আমার কেবলাদান হুজুরকে আমাদের উপর রাজি ও খুশি করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله। সকলে বসেন, কেউ হাঁটাচলা করবেন না। দরবার শরীফ উপস্থিত নতুন ভাই এবং বোনেরা, যারা বিশ্বলি আমার কেবলাজান হুজুরের মুরিদ হতে চান, এই সত্য তরিকায় যারা দাখিল হতে চান, আপনারা এখন সকলেই নামাজের শুরুতে হুজরা মোবারকে দিয়ে ঘুরে বসেন এবং পুরাতন জাকের ভাই বোনেরা যারা আছেন আপনারা সকলেই হুজরা মোবারকে দিয়ে ঘুরে বসেন। এখন কেবলাজান হুজুরের পবিত্র ধারণকৃত পবিত্র জবানিতে আপনাদের আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা প্রদান করা হবে। কেবলাজান হুজুর আমাদেরকে মুরিদ করাবেন, তাই সকলে এখন নামাজের শুরুতে বসেন। বলে
أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله أستغفر الله ربي من كل ربي من كل ذنب وأتوب ذنب وأتوب إليه. أستغفر الله أستغفر الله ربي من كل ربي من كل ذنب وأتوب ذنب وأتوب إليه. أستغفر الله أستغفر الله ربي من كل ربي من كل ذنب وأتوب ذنب وأتوب إليه. হে খুদা, হে খোদা, জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত গুনাহ করেছি, যত মনে আছে, যত মনে আছে, যত ভুলে গেছি, যত ভুলে গেছি, সমস্ত গুনাহ হইতে সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। তওবা করিলাম। হে খুদা, হে খোদা, জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত গুনাহ করেছি, যত মনে আছে, যত মনে আছে, যত ভুলে গেছি, যত ভুলে গেছি, সমস্ত গুনাহ হইতে সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। এই জাত পাকে তোর জাত পাকে কসম খেয়ে কসম খেয়ে বলতেছি, বলতেছি, রাসূলুল্লাহর সত্য তরিকা রাসূলুল্লাহর সত্য তরিকা শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না। ছাড়বো না। তোর তোর জাত পাকে জাত পাকের কসম খেয়ে কসম খেয়ে বলতেছি, বলতেছি, রাসূলুল্লাহর রাসূলুল্লাহ সত্য তরিকা সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না। ছাড়বো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদেরকে তওবা করতে হলে তওবা করে আল্লাহ ভালোবাসেন, তওবাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর বিশেষ করে আজকে তো আপন পীরের জবানের সঙ্গে জবান মিশিয়ে আপন পীরের জলের দিকে জলকে মতওয়াজ্জা করিয়া আপন পীরের কদমের নিচে জলের গোলাপ পাইয়া আজকে তওবা করলেন। এই তওবা নিশ্চয়ই আল্লাহ তাআলা কবুল করবেন এবং আপনাদের গুনাহ মাফ করে দিলেন। এই হলো পরিচয় শর্ত, প্রথম শর্ত। আপন পীরের জলের সঙ্গে জল মিশে এই সত্য তরিকা গ্রহণ করলেন। এই সত্য তরিকা জীবনের কোনো ছাড়েন না, আপন বলতে টাকা বাড়িতে কোনো ভুলেন না। তৃতীয় শর্ত হল কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা আপনাদের জবানে উঠাই দেওয়া হলো। আপন প্রিয় কলেমার সঙ্গে জলের সঙ্গে জল মিশাইয়া প্রিয় কলেমে যে জলের গুলা পাইয়া এই কলেমা মহব্বতের সঙ্গে সকলে পাঠ করলো। এই নষ্টের মধ্যে আপনাদের বন্ধুদের পাঠ এটা মুসালাত করতে আল্লাহ বলছিলেন যে তুমি একটা সীমা তৈরি করো, তুমি একটা ব্যারিকেড তৈরি করো, আর তোমার পরিবার দিয়ে থাকো। তোমার তিনি গীতা আমাদের একটা সীমা তৈরি করলেন, বিচার করে ব্যারিকেড তৈরি করলেন। তৈরি করে তিনি তার পরিবার নেওয়া, তার উন্মত নেওয়া সেই ব্যারিকেডের ভিতরে রয়ে গেলেন, সেই সীমার ভিতরে রয়ে গেলেন। সীমার বাড়িতে যাওয়া ছিল তাদের মানুষের, আর সীমার ভিতরে যাওয়া ছিল তাদের গায়ে একটা কোনো উন্নত না। অতএব পীরের এই যে তরিকা এবং তাদের মাটি, এটা তোমাদের জন্য, তোমাদের জন্য এরকম একটি অসন্তুষ্ট। এই জীবনে তোমরা থাকো, বাহিরে যাও না। কিন্তু ভয়ঙ্কর দিন আসতেছে, যেদিনে মানুষকে আল্লাহ করবে, মানুষের মাংস খাবে। এমন একদিন আসতেছে, মানুষের মাংস বিক্রি করবে, মানুষের মাংস নিয়ে ব্যবসা করবে। এমন একদিন কিন্তু মানুষ করছে, ওরা উঠিয়া দিলাম এই রজ্জু রজ্জু এই টাকার মাটি ওরা অধিক শক্তিশালী হইল, মাটি দাম দিল, করল, মাটি যেন না। আর সকলের শরীরের কাজ করলো, আমার তাকে করে খাওয়া লাগে আপনি আসে আসে অথচ আমাদের বলতে যে বাবা তারা ব্যাংকের মাটি দিয়ে তারা করা অবশ্যই তারা এই কথাটা বিশ্বাস দেওয়ার কথা এটা। আর পবিত্র বলতে পারেন হবে না, রাস্তার থেকে ঘরের মতো নদীর মতো মানুষ করে আসতেছে এবং তারা অগণিত লোক এই পুরুষ দেখবে এবং ছিলেন তারা সকলে মায়ের নিয়ে গিয়েছে। এখন মাদল হইল তাও তাকে ধরে নাই, এখন ভয় টিকি তাদের আসে নাই। তারা হাসিত বরণ করে দিচ্ছে আমরা দাম আর ওর থাকে এখন তোমার
আপনার করে গেলেন আল্লাহ আপনার সমস্ত মাফ করে দিবেন বলতে পারি আল্লাহ আপনার জন্য মাফ করতে আমি যে চাকরির পানি চিন্তা করিয়া দিচ্ছি এই চাকরির করে সামনে করতে আমি তারা সঙ্গে আমিও সেই সঙ্গে ছিলাম আমিও সেই নারায়ণ ছিলাম আমিও বলছিলাম তাই সামনে সৌভাগ্য ছিল যে তোমাদের রাত্রে মানুষ জন্মলগ্ন আমাদের জন্মলগ্ন এটি তো পেয়ে গেল পরিবারটি ভোরবেলা সেই সময় আমি এই টাকার পানি চিন্তা করিয়েছি এই পানি আমার পানি নয় এই পানি মহাবলী কাদবার পানি এই পানি আমরা পানি এই পানি আপনার পানি না এই পানি বিশ্বনাথের পানি এই পানি মুক্তির পানি এই পানি মুসলিমের পানি মুসলিমকে রক্ষা করবার জন্য এই পানি মানবের কল্যাণের জন্য এই পানি অথবা এই পানির ধরে এই পানির নষ্টদের ভেয়ে থাকেন তাহলে আর চিন্তা আসবে না এখন আর বলে সব বলিয়া ঘুরিতে আকাশে জয় দিতা ঐক্যবদ্ধভাবে এই চাষের পানি ধরে থাকো তাই আর কোনো চিন্তা করে কাম থাকবে না তোমরা এই ঐক্যশক্তি রক্ষা করো তো আরো শক্তিশালী করো পৃথিবীতে এমন কোনো লোক নাই যে তোমাদের গায়ে কোনো থাকে তত বড় শক্তি ধরে থাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। সকলে বসেন। বিশ্বলি কাবলাজান হুজুর পাকের পবিত্র জবানিতে আমাদেরকে সত্য তরিকা প্রদান করলেন। এখন তরিকতের ওজিফা কালাম তালিম তানকিন দেওয়া হবে। দৈনন্দিন কিভাবে আমল করবেন সেই শিক্ষা প্রদান করা হবে এবং তালিম তানকিন পরিচালনা করবেন মুফতি মাওলানা হাফেজ কাউসার আহমেদ চাঁদপুরি। মুফতি মাওলানা হাফেজ কাউসার আহমেদ চাঁদপুরি। জাকের ভাই বোনেরা, এইমাত্র যাহারা বিশ্বলি কাবলাদান হুজুর পাকের পাক জবানের সাথে জবান মিলিয়ে তওবা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা গ্রহণ করলেন, সত্য তরিকার মুরিদ যাহারা হলেন, এখন থেকে আপনার আমার পীর ও মুর্শিদ বিশ্ব আলী খাজা বাবা ফরিদ বাড়ি কাবলাদান হুজুর, এই তরিকার ইমাম হযরত মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তরিকার চারটি স্তম্ভ আদব, বুদ্ধি, মহব্বত ও সাহস। বেয়াদব আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত। বেয়াদব কশ্চিন কালো আল্লাহ পাকের রহমত পায় না। তাই যাহারা সত্য তরিকা গ্রহণ করলেন, সত্য তরিকার মুরিদ যাহারা হলেন, এখন থেকে আপনারা মাঝে মাঝে দরবার শরীফে আসবেন। কেবলাদান হুজুর পাকের শিক্ষা, পবিত্র নসিহত শরীফ, হুজুর পাক 5 ওয়াক্ত নামাজের পর যে সকল ওজিফা কালাম শিক্ষা দিয়ে গেলেন, এই ওজিফা কালামগুলো সকলে শিক্ষা করবেন। এগুলো শিক্ষার জন্য নসিহত শরীফ 1 খণ্ড থেকে 23 খণ্ড পর্যন্ত নসিহত শরীফ দরবার শরীফে লাইব্রেরিতে পাওয়া যায়। আপনারা নসিহত শরীফগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন। যারা আজকে নতুন তরিকা নিলেন, আপনারা সংক্ষিপ্ত ওজিফা শিক্ষা এবং আদাবুল মুরিদ এই 2টা বই অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পালন করবেন, মোরাকাবা মুশাহাদা করবেন, শরীয়তের হুকুমগুলো মেনে চলবেন। দরবার শরীফে যখন আসবেন অত্যন্ত আদবের সঙ্গে থাকবেন। বেয়াদবি হয় এমন কোনো কাজ, এমন কোনো কথাবার্তা কেউই বলবেন না। রহমতের সময় ঘুম থেকে জাগবেন, রাত্রে 3টা বাজে কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ, জিকির, আজকার, মোরাকাবা মুশাহাদা, ফজর নামাজ, আনতে পাক কালাম, ফাতিহা শরীফ পাঠ করে 700 মতবার খতম শরীফ পড়ে মুজাদ্দেদ সাহেবকে নজর না দিয়ে তারপরে দুনিয়াবি কাজে হাত দিবেন।
জোহর নামাজের পর দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস বাক্য মহব্বতের ফয়েজ খেয়াল করবেন। আসর নামাজের পর তওবা কবুলিয়তের ফয়েজ, মাগরিবের নামাজের পর 5 ওয়াক্তের ফয়েজ ওয়ারিদ হয়। এশার নামাজের পর দয়াল নবীজির গায়রাতের ফয়েজ খেয়াল করে 500 বার দুরূদ শরীফ পড়ে নবীজিকে নজরানা দিয়ে তারপরে বিছানায় পিঠ লাগাবেন। মাঝে মাঝে দরবার শরীফে আসবেন। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ, মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ কোনোভাবেই কাজা করবেন না। এখন কিভাবে মোরাকাবা মুশাহাদা করতে হয় আমি সংক্ষিপ্ত আকারে মোরাকাবা মুশাহাদা করতেছি। সকলেই মহাপবিত্র হুজরা শরীফ দিকে ঘুরে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আদব, বুদ্ধি, মহব্বত, সাহসের সঙ্গে আপন আপন চক্ষু দেখা বন্ধ করেন। দুনিয়াকে বলে যান, খেয়াল কালবের মধ্যে ডোবান, মাবুদ মাওলার সন্ধান করেন। ওসিল ব্যতীত খেয়াল কালবে ডোবানো যায় না, মাবুদ মাওলার সন্ধান করা যায় না। ধরেন জমানার শ্রেষ্ঠ উসিলা সত্য জেন্দা পীর, আমার দয়াল পীর বিশ্বওয়ালি খাজা বাবা ফরিদপুরি। জিন্দা বাবার পাক কদম ধরে ধরেন, আদব, বুদ্ধি, মহব্বত, সাহসের সঙ্গে বাবার পাক দিলে দিল মিশান। উসিলানের খেয়ালে খেয়ালে চলে জানেন এতু শরীফ ধরেন, দাদা হুদুরের পাক কদম পাক দিলে দিল মিশান। সামনে খেয়াল করেন শরীয়তের পর্দার অন্তরাল আব্দুল্লাহ দমান কুতুবুজ্জামান মারহুমা মাগফিরাত জোরা খাতুন রহমাতুল্লাহ আলাইহা হাজিরা দোয়ার বরকত আল্লাহর তরফ থেকে তাইবি মতো দামাতে দিলে আসতেছে, দিলে পড়তেছে। খেয়াল করেন শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমতুল্লাহ আলাই ধরেন তিনার পাক কদম পাক দিলে দিল মিশান। খেয়ালে খেয়ালে চলে যান সুফি ফাতে আলী রাসূলুল্লাহ রহমতুল্লাহ আলাই ধরেন তিনার পাক কদম পাক দিলে দিল মিশান। খেয়ালে খেয়ালে চলে যান সিরকান শরীফ তরিকার ইমাম তরিকার বাদশাহ মোজাদ্দেদ সাহেবের পাক কদম ধরে ধরেন পাক দিলে দিল মিশান। ধীরে গলায় গামছা বাঁধেন, হামা করে দিতে দিতে কানতে কানতে চলে যান নবী কামলিওয়ালার দেশে সোনার মদিনায়। মদিনার গলিতে গলিতে নবীজিকে খোঁজেন আর কেঁদে কেঁদে রহমাতাল লিল আলামিন বলে দয়াল নবীজিকে প্রাণ ভরে ডাকেন ইয়া রাহমান। রহমাতাল ইয়া রহমাতাল। এমনি ভাবে কানতে কানতে নবীজির পাক কদম ধরে ধরেন পাক দিল মোবারকের সঙ্গে আপন আপন দিল মেশান। জুতা মোবারক দুইখানা ভিক্ষালন, একখানা জুতা মোবারক দিল গলে দেবরেন, দুসরা জুতা মোবারক দিলের মাথা টিবরেন। দিলকে সাধারণ সুসজ্জিত দিল লইয়া দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস বাক্য মহব্বতের ফয়জের উম্মেদার হইয়া মহান প্রতিফলক মাবুদ মাওলাকে প্রাণ ভরে ডাকেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ এখন সকলে খেয়াল করেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাশ বাক্য মহব্বতের ফয়জ আল্লাহর কুওয়াতে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিলে সমস্ত বিরানে পীরগণের পাক দিলের ওসিলায় আমার হযরত দয়াল বীর দস্তগীর কিবলাদান সাহেবের পাক দিল হইয়া আমাদের দিলে আসতেছে, দিলে পড়তেছে, দিলে জাহির বাতিন সবিদা কাল সত্তরতা পর্দার অন্তরালে গুনার পাহাড়, গুনার তাসির, গুনাহ জুলমত, গুনাহ করে বেড়াও সমস্ত গুনাহগারের উপরে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাশ বাক্য মহব্বতের ফয়জ প্লাবন ঢল পরে দিল দিয়ে আমাদের সাফ হয়ে গেল। সাফ দিলে খেয়াল করুন আনোয়ার জিকির আলা খেয়াল ফয়দ আল্লাহর কুওয়াত লজ্জত মহব্বতের সঙ্গে ভরিয়া মুর্দা দিল চিরজিন্দা হইয়া লতিফায় কাল বেজার হইতেছে স্মেজাদ আল্লাহ 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 জীবন মরণ সাধন কর, জীবন মরণ
সাধন কর ভাই মুসলমানরা সোহলার তরিকা নিতে ডাকছেন কেবলা জান আল্লাহ 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 হেলা করে হারাইলে আর না পাইবা আর জি বন গেলে হরে হেলা করে হারাইলে আর না পাইবা আর জি বন গেলে আরে ভুল করিলে পরকালে ভুল করিলে পরকালে হইবায় পহমায়ানরা সোহলার তরিকা নিতে ডাকছেন কেবলা জান আল্লাহ 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 যেদিন সমান জারি হবে আর সেই দিন তোমার মনে হবে হায় হায় যেদিন সমান জারি হবে আর সেই দিন তোমার মনে হবে আরে কান্দিয়ানা পাইবা সেদিন কান্দিয়ানা পাইবা সেদিন মুর্শিদ কবেলা যা আয়ানরা সোহলার তরিকা নিতে ডাকছেন কবেলা জান আল্লাহ আল্লাহ এখন বিশ্বলি কাবলাদান হুজুর বাগের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুম মাথায় করে বাবা নূরে নসিহত শরীফ থেকে পাঠ করে শোনানো হবে। নসিহত শরীফ পাঠ করবেন আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক ভাই। নসিহত শরীফ পাঠ করার পূর্বে একবার বাহাদুর শরীফ পড়তে হয়, সকলে মনে মনে পাঠ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। জামানার মহান মুজাদ্দিদ, আমাদের দয়াল দর্দি বান্ধব বিশ্বলি মহান খাজা বাবা শাসু বিপরীত পরিকুদ্দুস সিউলাই সাহেব পীর কেবলাজান হুজুরের পবিত্র বিশ্বব্যাসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে সম্মানিত উপস্থিতি, পীর কেবলাজান হুজুরের সুযোগ্য আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ, আমাদের পরম শ্রদ্ধেয় হিজবুল্লাহর ইমাম জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় পীরজাদা আলহাজ হজরত খাজা মেজবাজার মুজাদ্দিদ সাহেবের পবিত্র নির্দেশ মোতাবেক পীর কেবলাজান হুজুরের মহামূল্যবান পবিত্র নসিহত শরীফের অষ্টম খণ্ডের নসিহত নং 40 থেকে অংশ বিশেষ পাঠ করছি। কামালাতে বেলায়েত লাভকারী অলিগণের ক্ষেত্রে মোমেনের কাল আল্লাহ তাআলার আরশ। এই হাদিসের যে তাৎপর্য তাহা অনেকটা
নিম্নরূপে ব্যাখ্যা করা যায়। আলমে মিসালের আয়নায় তাহারা আরশ, কুরসি, লৌহ কলম ইত্যাদির জেল্লি আল্লাহ তাআলার তরফ হইতে দয়া প্রাপ্ত হইলে দেখিতে পারেন, কিন্তু তাহারা নিজ ইচ্ছায় তাহা দেখিতে পারেন না। আল্লাহ তাআলার আরশের উপরে নূরের তাজাল্লি তাহারা দেখিতে পারেন, তবে আল্লাহ তাআলার সকল প্রকার নূরের তাজাল্লিও যে দেখিতে পারেন তাহাও নহে। হজরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু আনহু সাহেব বলিয়াছেন, অলিগণের কালবে আল্লাহ তাআলার আরশ হইতে আল্লাহ তাআলার দয়ায় নূর নিক্ষিপ্ত হয়, কিন্তু আরশ মজিদের সকল নূর কাল্ব ধারণ করিতে পারে না। উপরে যে কাল্বের কথা বলা হইয়াছে তাহার সহিত যে মাংসখণ্ড পবিত্র হইলে সমস্ত দেহ পবিত্র হয়, তাহার পার্থক্য সম্পর্কে আরো ব্যাখ্যা প্রয়োজন। অলিগণের কাল্ব আরশ হইতে নূর লাভ করে। এই কাল্বের আরেকটি নাম হকিকতে জামেয়া। আর মানুষের দেহে যে গোস্তখণ্ড পবিত্র হইলে সমস্ত দেহ পবিত্র হয়, সেই গোস্তখণ্ডকে বলা হয় মদগা। এই মদগা নবী আলাইহিসসালাম গণের কাল বা হকিকতে জামিয়া সম্পর্কে মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু আনহু সাহেব বলেন, সমস্ত সৃষ্টি জগতে যত কিছু আছে তাহার হকিকত দিয়া মানুষের কাল্ব সৃষ্টি। সমষ্টিগতভাবে এই কাল যে মাংসপিণ্ড, সেই মাংসপিণ্ড মানব দেহের সকল স্থানের মাংসের বৈশিষ্ট্য রহিয়াছে। আবার আলমে খালক বা সৃষ্টি জগৎ হইতে আল্লাহ তাআলার জাত পর্যন্ত যে 27-28টি মাকাম বা স্তর রহিয়াছে, তাহার প্রত্যেকটির বৈশিষ্ট্য এই কাল বুঝিতে সক্ষম, কারণ সমগ্র সৃষ্টি জগতের বৈশিষ্ট্য ইহাতে রহিয়াছে। হজরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু আনহু সাহেবের পূর্বকালের সুফিগণ বলিয়াছেন যে কাল্বের প্রশস্ততা এত বেশি যে তাহাতে আরশ, কুরসি, লৌহ কলম, দোজক, বেহেশত তথা 7 তবক আসমান হইতে 7 তবক জমিনের নিচে তাহাতা ছাড়া পর্যন্ত ধরিয়া যায়। হজরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু আনহু সাহেব বলিয়াছেন, ওই উক্তি পূর্বকালের অলিগণের আল্লাহ তাআলার প্রেমে নেশাগ্রস্ত অবস্থায় কথিত উক্তি। বস্তুত তাহারা কালবের আয়নায় আলমে মেসাল হইতে আগত সমগ্র সৃষ্টি জগতের জেল্লি দেখিতে পান। আল্লাহ তাআলার নূরের জেল্লিতে কাল্ব প্রশস্ত হয়, ইহা সত্য, কিন্তু তাহার অর্থ এই নয় যে আল্লাহ তাআলার সমস্ত নূর কালবে প্রকাশিত হয়। হজরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু আনহু সাহেব বলেন যে আরিফের কাল্ব যখন নিজের ক্ষমতায় শেষ সীমায় পৌঁছায়, তখন সেই কাল্বের উপর আল্লাহ তাআলার আরশের উপর হইতে কোনো একটি নূর আসিয়া পড়ে। আরশের সমষ্টিগত নূরের তুলনায় ইহা কিছুই নহে। আরিফের কাল্বে যে নূর পতিত হয় তা সিফাতে নূরের প্রতিবিম্ব বা সিফাতে এজাফিয়ার নূর। আল্লাহ তাআলার নূর পতনের স্থান আরশ, আর আরশের নূর পতনের স্থান মানব দেহের কাল্ব। তাই কাল্ব যেহেতু আরশের মতন নূর পতনের স্থান, সেই হেতু এই কাল্বকে আশুল্লা বলা হয়। মানুষকে বলা হয় আলমে সগীর, কারণ সৃষ্টি জগতের সকল কিছুর হকিকত মানব দেহে রহিয়াছে। আবার স্থূল জগৎ ও সূক্ষ্ম জগৎ, এই উভয় জগতের নিদর্শনও মানুষের মধ্যে রহিয়াছে। আর বিস্তৃত সৃষ্টি জগৎ তথা সমগ্র সৃষ্টি জগৎ অর্থাৎ স্থূল জগৎ ও সূক্ষ্ম জগৎ লইয়া আলমে কবির গঠিত। আলমে কবিরের স্থূল সূক্ষ্ম জগতের মধ্যস্থলে আরশ মজিদ নিরূপিত। আবার মানব দেহের স্থূল জগৎ
ও সূক্ষ্ম জগতের মধ্যখানে রহিয়াছে কাল, অর্থাৎ কাল মানুষের জন্য আরশ। এই সিদ্ধান্ত অনুযায়ী মানুষের কালকে আশুল্লাহ বলা হয়। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু আনহু সাহেবের মত অনুযায়ী মানুষের কাল ছোট আরশ বা আলমে সগীর অবস্থিত আল্লাহ তাআলার আরশ, আর আরশ মজিদ হইল আল্লাহ তাআলার বড় আরশ। বড় আরশ হইতে বা মহাকাল হইতে আল্লাহ তাআলার নূরের জেল্লি ওই ছোট আসরে আরশে প্রতিবিম্বিত হয়। জামানার মহান মুজাদ্দিদ, আমাদের দয়াল দরদি বান্ধব বিশ্বরি মহান খাজা বাবা শাসবি ফরিদপুরি কুদ্দুসুল্লাহ সাহেব পীর কেবলা জান হুজুরে মারকে জাদা আলহাজ হযরত খাজা মিয়াবাজার মুজাদ্দিদ সাহেবের পাক কদম মারকে কোটি কোটি কদম বসে আরজ করছি। পীর কেবলা জান হুজুরের সুযোগ্য আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ, আমাদের পরম জান হুজুরের মহামূল্যবান পবিত্র নসরত শরীফ পাঠ এখনকার মতো এখানেই শেষ করছি। আমিন আমিন সুম্মা আমিন। হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মহকুম মাথায় নিয়ে এখন এক খতম মিলাদ শরীফ পাঠ করা হবে। মিলাদ শরীফ পাঠ করবেন মাওলানা ইমদাদুল ইসলাম, সোয়াব রাসানি করবেন মাওলানা আবুল কালাম আজাদ রোহিতপুরি। মিলাদ শরীফের পরে বিশ্বলি কেবলাজান হুজুর পাকের নূরে রওজা পাক জিয়ারত পরিচালনা করা হবে। জিয়ারত পরিচালনা করবেন আলহাজ হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا মৌরারি জিওরারি ওরে রারিবি সকিনা একরে তিনজন রাই খালি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول اللهم صل على محمد وعلى سيدنا محمد وعلى سيدنا
सैयदे नैने खातमुल मुरसलीन अखरामत बुदे फखरुल अव्वलीन अल्लाहुम्मा सल्ले मोहम्मद वाला आले सैयदना बिस्मिल्लाहिर रहमानिर रहीम दर मुहम्मद मीरा सलाम सद सलाम आशफिए मुजरमा यौमुल क़ियाम या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलावत জাহানে যেদিকে তাকাই দরদি গো ও আমার আর তো কেহ নাই তুমি যে এই গোলামদের মদদগার ইয়া রসুল আল্লাহ রসুল আমাদের মরণের কালে বন্ধু বাপনাকে পেলে গো কাছে থাকবে না মরণ যন্ত্রণা থাকবে না মরণ যন্ত্রণা এই শুধু মনের বাসনা ইয়া নবী মুআলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা এ হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ করিতে উম্মতের ত্রাণ জানো মাল করিলেন কুরবান মা ফাতিমার পরাণের পরাণ ইমাম হাসানু হুসাইনিয়া নবী মুআলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা এ হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلم يا قوم بعد صلوا على صدر امين مصطفى ما جاء رحمة للعالمين
সকলে জাহিরিয়াতের সঙ্গে দিলের হাত উত্তোলন করে আল্লাহর হুজুরে মোহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। জাহিরিয়াতের সঙ্গে দিলের হাত উত্তোলন করে জিন্দা বাবার কদম মোবারক বুকের সাথে জড়ে ধরে বাবার রাবেতা হাসিল করে আল্লাহর হুজুরে মোহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, পবিত্র জুমাবারে জুমার নামাজের শেষে এক খতম মিলার শরীফ আদায় করে বিশ্বলির বিশ্ব বেসালত মঞ্জিলে উপস্থিত হয়ে হিজবুল্লাহর ইমামের সঙ্গে সঙ্গী হয়ে আপনার শাহী দরবারে ভিক্ষার হাত উত্তোলন করেছি গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, জানি না কার জন্য জানি জীবনের শেষ জুমার নামাজ হয়ে গেল, আগামী সপ্তাহে জুমার নামাজ হবে, কে দুনিয়ায় থাকবো কে থাকবো না তা তো আমাদের জানা নাই রে আল্লাহ। গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে ভিক্ষার হাত উত্তোলন করেছি আল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। এই মিলাদ শরীফের ভুল গলতি মাফ করো, কবুল করো, কবুল করে লক্ষ কোটি গুণে সব বাড়াইয়া দয়াল নবী রহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি জিন্দা নবী সোনার মদিনা নূরের রওজায় নজরানা পৌঁছে দাও। নবীজির আওলাদ আজওয়াজিন মুতাহহারা খোলাফায়ে রাশিদিন খাতুনে জান্নাত মা ফাতিমাতুন নয়নের মণি কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রানহুমা সহ দোস্তে কারবালার জমিনে ইসলামের জন্য 6 মাসের শিশু আলী আসগর সহ ওরে ওই বুঝি যায় রে সোনা কারবালার ওই মাতুম জারি কান্দে হোসাইন বিনায় করি শিশু আজগরের লাশ বুকে গোদরে ওরে এক ফোঁটা পানি দিল না ওরা বুকেতে তের দিল মার আল্লাহ। শিশু আলী আসগর সদার শাহাদতের নজরানা দিলেন, সব্বার রুহতে নজরানা পৌঁছে দাও আল্লাহ গো। নজরানা পৌঁছামারে কামেল মুর্শিদে মুকাম্মেল খাজানে রহমত দিন দুনিয়ার বরকত আমার কেবলাও কাবা আশাও ভরসা জাকের ভাই বোনদের জমিদারি, জাকের ভাই বোনদের বাহাদুরি, জাকের ভাই বোনদের গৌরব আল্লাহ। কঠিন মুসিবতে জড়াই যাইতাম, বিপদে পড়ে যাইতাম, হুজুর আসবে সামনে ইশাই জাকের আমরা কেঁদে দিত, কেবলা জানার বিচার বাড়ি থাকতেন না। হুজুর আসবে সামনে শুনতে বাবা সব সহ্য করতে পারি রে বাবা, জাকের আন্দের চোখের পানি আমার সহ্য হয় না। বলতাম দয়াল বাবা কঠিন মুসিবতে বইরা গেছি, বলতো বাবা মামলা মকদ্দমা ঋণের বোঝা বাবা ওঠো না সব আমি ফরিদপুরি মাথায় দিয়ে বাড়ি চইলা বান্ধবকে আমরা কি নজরানা দেব, এলেম নাই আমল নাই কান্নার আওয়াজ চোখের পানি কদম বুঝে মিলার শরীফ আমার বাবার নূরের রওজায় নজর পৌঁছে দাও। বাবার রাজিবার রাজি থাইকো, খুশির বার খুশি থাইকো দয়াল বাবারে আমাদের পূর্তি রাজিও খুশি করাই দিও আল্লাহ। দয়াল বাবার কদম মোবারক আমাদের জন্য চিরস্থায়ী করে দাও। দয়াল বাবার সত্য মাযহাব, সত্য তরিকা, সত্য ফাটি মহা দুমদমে সহিত কিয়ামত পর্যন্ত জারি ও কায়েম রাখো আল্লাহ। মরহুমা মাগফুরা বড় পীর আম্মাজান সাহেবানী, মরহুমা মাগফুরা পীর আম্মাজান সাহেবানী, মরহুমা মাগফুরা মেজো আফা বড় দুলাভাইজান, মাওইজান, তালইজান, খালামণি সহ বাবার বাবাজান বিশ্ব আবির্ভাব মঞ্জিলে বারো কইরা দাদি পীর আম্মাজান বংশ বাব যারা যেখানে সব্বার রুতে নজর পৌঁছে দাও।
সব নজরানা পৌঁছাও জামি আম্বিয়া কেরাম জামিয়া উলে কেরাম চার মাযহাবের চার ইমাম চার তরিকতের চার ইমাম নজাবা নোকাবা খিয়ার আব্দুল সত্য তরিকতের দাওয়াত দিয়া দেশ থেকে দেশান্তরে বন থেকে বনান্তরে অধ্যরণাহারে বাংলার জমিন সহ তামাম পৃথিবীতে জাউলিয়া কেরাম মাজার পাকে সাহিত যে যেখানে সব্বার রুহতে নজর পৌঁছে দাও। সব নজরানা পৌঁছাও শাহরি ফতে আলী রসুলনুমা তিনা বিবি সাহেব মুরিদানা তেনার নেসবতে যতাউলিয়ায় কেরাম সব্বার রুহতে নজর পৌঁছাও। শাহ সিরাজ আলী রহমাতুল্লাহ মুরিদান তেনার নেসবতে যতাউলিয়ায় কেরাম সব্বার রুহতে নজর পৌঁছাও। মরহুমা মাকুরা জৌরা খাতুন রহমাতুল্লাহ তেনার কলিজার টুকরা এহসান মুরিদান সব্বার রুহতে নজর পৌঁছে দাও। আল্লাহ নজরানা পৌঁছাও কুঠি গুড়ি কেরামদের দাদু পীর এনায়েতপুর বিশ্ব শান্তির মঞ্জিলে অলির বাগানে নজর পৌঁছে দে আল্লাহ। মারুমা মাকুরা দাদি ফির আম্মা জান দাদুর ওলে দলে দাইন দাদুর আপনজন ভালোবাসার লোক মুরিদান যারা যে যেখানে সব্বার রুহতে নজরানা পৌঁছাও। রব্বুল আলামিন আমরা যারা বিশ্বলির বিশ্ব বিশালত মঞ্জিলে হাজির হয়েছি, অনেক জাকের ভাইরা নেতৃবৃন্দ আসতেছে আসবে তারা সহ যারা গোলামি করতেছে আল্লাহ আমাদের কারো আপন আপন মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব জোরের ভাই আত্মীয় স্বজন আল্লাহ যারা কবর রাজ্যে আল্লাহ বিশ্বলির উসিলায় হিজবুল্লাহ ইমামের খাতিলে সবাইকে মাফ করে জান্নাতুল ফেরদৌস মাকাম দান করে দাও। রব্বুল আলামিন আমাদের ভিতরে অনেক অসুস্থ দোয়া চেয়েছে রব্বুল আলামিন তুমি যদি ডাক্তারি করো দুনিয়ার কোনো ডাক্তার লাগে না। আব্দুর রব ভাইয়ের মেয়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ তুমি সম্পূর্ণ সুস্থ করে হায়াত বাড়াই দাও। আমার ছোট ভাই মুসা তার মায়ের জন্য দোয়া চেয়েছে সুস্থ করে হায়াত বাড়াই দাও। আর তার ভাই তার নাতির জন্য দোয়া চেয়েছে সুস্থ করে হায়াত বাড়াই দাও। আল্লাহ আমার আবুল ভাই কামরাঙ্গীর চরে তার নাতিনি হাসপাতালে আছে রব্বুল আলামিন তুমি ডাক্তারি করলে অবশ্যই দুনিয়ার কোনো ডাক্তার লাগে না, সম্পূর্ণ সুস্থ করে তুমি আপনজনদের কাছে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন আমরা অনেক হাত উত্তোলন করেছি অভাবী ঋণের পাহাড় মাথায়, ঋণের কারণে সমাজে মুখ দেখাইতে পারি না আল্লাহ দয়া করে সবার ঋণ যার ঋণ তারে পরিশোধ তৌফিক ভিক্ষা দাও। অনেক ভাই বোনদের ছেলেমেয়েরা পরীক্ষা দিতেছে পরীক্ষা দিবে সবাই প্রশ্নপত্র সহজ করে সুনামে সাথে ভালো রেজাল্ট করতে তৌফিক ভিক্ষা দিও আল্লাহ। অনেক ভাই বোনদের কলিজার টুকরা সন্তানরা প্রবাসে বিদেশের জমিনে আল্লাহ রহমতের চাদর দিয়ে ডেকে রাখো সময় মতো আপনজনদের কাছে ফিরিয়ে দিও। রব্বুল আলামিন গরিব দেশ বাংলাদেশ কঠিন ষড়যন্ত্র জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করো, দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করো, বন্যার হাত থেকে রক্ষা করো। এই বিশ্বলির রওজা শরীফ যেই জমিনে হিজবুল্লাহর ইমামের জন্মভূমি যেই জমিনে উসিলায় দুর্ভিক্ষের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। হুজুর কিবলা জানে রেখে দাও রব্বুল আলামিন আমাদের মহামান্য আলাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দাদিকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়াই দাও। হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান কুঠি কুঠি মুমিন মুসলমানদের আশ্রয়স্থল যেই বান্ধবকে দেখলে বিশ্বলির দেখার ফয়েজ আমরা পাই। এই গোলামদের হায়াতের বিনিময় যদি হয় হিজবুল্লাহর ইমামের হায়াত বাড়াইয়া দাও। খাজা মিয়া সুদান মুজাদ্দাদিকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়াই দাও। জাকের পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা মিয়া সুদান মুজাদ্দাদিকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়াইয়া দাও। দুই ভাবি জান দিয়ে আম্মা জান খাজা পরিবার সকল সম্মানিত সদস্যগণকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়াই দাও। জাকের পার্টি মূল দল সহ সকল সহযোগী সংগঠন ডোনার কাউন্সিল বহির্বিশ্বে বসে এবং লাইভ প্রোগ্রামের মাধ্যমে যারা যেখানে বসে আল্লাহ এই প্রোগ্রামে শরীক হয়েছে সকলকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বাড়াই দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে বিশ্বলির উসিলে দিয়ে দরখাস্ত জাকের পার্টির ক্ষমতা না দেখে একটা জাকের পার্টির নেতৃবৃন্দ কবরে ডাক দিও না আল্লাহ। হিজবুল্লাহর ইমামের মাথায় রাজ মুকুট পড়াই দাও, নেতৃবৃন্দের গলায় বিজয়ের মালা পড়াই দাও।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين بك لا إله إلا الله محمد رسول الله সকলেই দাঁড়ান মহাপবিত্র রওজা শরীফ মুখী হন জাকির ভাই ও বোনেরা যে যেখানে আছেন, মহাওলি বিশ্বওলি আমার দয়াল বাবার মহাপবিত্র রওজা পাকের দিকে ঘুরে দাঁড়ান। মহান বান্ধবের মহাপবিত্র রওজা পাক পবিত্র জুমার নামাজের পরে, প্রতি জুমার পরে জিয়ারত করা হিজবুল্লাহ ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মহাহুকুম। তাই বান্ধবের মহাহুকুম মাথায় করে আমার বাবার মহাপবিত্র রওজা পাক জিয়ারতের উদ্দেশ্যে সকলেই রওজা পাকের দিকে ঘুরে দাঁড়ান এবং যে যেই নালিশ নিয়ে আসছেন প্রত্যেকের নালিশ জিন্দা বাবার পাক কদমে তুলে ধরেন। কারো দরখাস্ত প্রত্যাখ্যান করা হবে না। বিশ্বওলি আমার দয়াল বাবার মহাপবিত্র রওজা পাক জিয়ারতের উদ্দেশ্যে পাক কালাম ফাতিহা শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 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 বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইহি ওয়া সাল্লিম
اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وسلم 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 اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم জিন্দা বাবার কদম ধরে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া কবুলিয়তের উম্মেদার হয়ে আবার বলেন আল্লাহুম্মা আমিন। পরওয়ারদিগারে আলম তুমি তাকিয়ে দেখো হিজবুল্লাহর ইমাম এই গুনাহগারদের জন্য মহাপবিত্র রওজাবাগ জিয়ারতের উদ্দেশ্যে ফাতিহা শরীফ পড়া দুখানা নূরের হাত বাড়িয়ে রাখছেন আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার পাপী তানার পবিত্র হাতের সাথে হাত উঠাইলাম বাবার রওজা পাককে সামনে নিয়ে বাবার রওজা পাক জিয়ারতের উদ্দেশ্যে ফাতিহা শরীফ পড়লাম। আমাদের ফাতিহা শরীফের ফুল গলতে খাতা কুসুরে বেয়াদবি তুমি নিজ গুণে মাফ করে দাও আল্লাহ। মাফ করে কবুল করো, কবুল করে সব নজর পৌঁছাও। আমাদের হাদি, আমাদের আকা, আমাদের সাহেব, আমাদের রাহনামা, আমাদের কলিজার বুটার নয়ন মণি বাদশাহিদু জাহান বিশ্বলি আমার জিন্দা বাবার নূরের রওজা পাকে নজর পৌঁছায় দাও। বাবার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মারহুমা মাগপুরা বড় আম্মাজান মারহুম মাগপুরা পীর আম্মাজান মারহুমা মাগপুরা মেজো আপা জান দুলাভাই জান তালই জান ময় জান খালামণি সহ বাবার যত মুরিদান সন্তান সকলের পাক আত্মায় নজর পৌঁছাও আল্লাহ। আল্লাহ নজর পৌঁছান চার তরিকার চার ইমাম তন্দের আলু আউলাদ তানাদের নিসবতে যত ওলি আল্লাহ গাউস কুতুব নুজাবানু কাবাকিয়ার আবদাল মুমিন মুসলমান সকলের পাক হুজুরে নজর পৌঁছে দাও। লক্ষ কোটি জাকেরানদের দাদা পীর দস্তগীর খাজা শাহিন শাহ নায়কপুরের পাক মাজারে নজর পৌঁছে দাও। দাদা হুজুরের ওয়ালিদ ওয়ালিদাইনকে সাকরাবা মোহাম্মদ ভালোবাসার লোক মারহুমা মাগপুরা দাদি আম্মা জান সাহেবেন দয়ের হুজুরে নজর পৌঁছাও আল্লাহ। হারজানারে মজলিস আমরা যারা হাত বাড়াইলাম আমাদের কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, এমন পাগল হাত বাড়াইলাম যার মাও নাই বাবাও নাই। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আপনজন যারা আমাদের সাইরা কবর দেশে চলে গেছে প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। জীবনের গুনাহ লইয়া তোমার বন্ধুর দরবারে আইছি, এই গুনাহ লইয়া আর বাড়ি যাইতে চাই না। তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দাও আল্লাহ। আমাদের যার যত সমস্যা আছে সমাধান করে দাও আল্লাহ। আমাদের রিজিকের দরওয়াজা আমাদের জন্য খুলে দাও। আমাদের বিবি বাচ্চাদের জন্য রিজিকের দরওয়াজা খুলে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি তুমি সুস্থতা দান করো। মৌলানা মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি সাহেবের আত্মীয় তার এক বেয়াই আল্লাহ তাকে সেখানে আসছে সুস্থ করে দিও আল্লাহ। সুদূর খুলনা থেকে রুবেল আমার বাবার কদমে আসছে আল্লাহ, দয়া করে তাকে সুস্থ করে দিও। এমনিভাবে যারা অসুস্থ আছে সুস্থতা দান করো আল্লাহ। যাদের অভাব আছে অভাব দূর করে দাও আল্লাহ। এক নেত্রী আপা দোয়া চাইছে, তার মনের মকসুদ পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ আমার তরিক ভাইয়ের মনের মকসুদ পূর্ণ করে দাও আল্লাহ। তোমার বন্ধুর কদমে বড় আশা নিয়ে আইছি আল্লাহ। আমার ইসমাইল ভাই তার সন্তানের জন্য বারবার চোখের পানি বলে কান্দে। বিশ্বর ইজ্জতের খাতিরে আমার ভাইয়ের সন্তানকে সুস্থ করে দিও আল্লাহ। যাকের পার্টি ক্ষমতায় না দেখায় আমাদের কাউরে মৃত্যুর ডাক দিও না আল্লাহ। আমার এক জাকের বোন অসুস্থ, তাকে সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের জন্য তুমি হামি ও নাসির হয়ে যাও আল্লাহ। আল্লাহ এই দপ্তরে যে যেখানে গোলামি করতেছে প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ
সারা পৃথিবীর মুসলমানদের কান্না বন্ধ করার জন্য, আমাদের মতো পাপীদের দুঃখ সুখে নারী শোনার জন্য আমার বাবার আওলাদ ওয়ালি আলহাজ কাদা মিয়া ভাইজান মুজাদ্দিদি, হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা আলহাজ কাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবানদেরকে সম্পূর্ণ সুস্থ রাইকা হায়াত বাড়ায় দে আল্লাহ। খাজা মিয়া সাসাজান মুজাদ্দিদি, খাজা মেজু সাসাজান মুজাদ্দিদি সহ আমার বাজানের আহলে বায়তের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। জাকের পার্টি অঙ্গ সংগঠন বহির্বিশ্ব জাকের পার্টি নুরার কাউন্সিল যে যেখানে আছে আল্লাহ, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে লাইভের মাধ্যমে তোমার দরবারে হাত বাড়িয়ে রাখছে, তোমার বন্ধুর কদম ধরে প্রত্যেকের মনের মাকসুদগুলি পূর্ণ করে দিও আল্লাহ। আল্লাহ, জানি না মালাকুল মউত কোন দিন আমাদের সামনে আসবে, আমাদের জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।